জাতীয় সরকার এই শব্দ দুটি হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় চলে এসেছে। কিন্তু জাতীয় সরকার বলতে কি বোঝায়? বাংলাদেশের সংবিধানে এ ধরনের কোনো ব্যবস্থার উল্লেখ আছে কি? জাতীয় সরকার একটি তত্ত্ব বা ধারণা হিসেবে মূলত এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য দেশের সকল বড় রাজনৈতিক দল একত্রে সরকার গঠন করে। এটি সাধারণত জাতীয় সংকট, যুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রয়োজনীয় মনে করা হয়। এমন সরকারের মূল লক্ষ্য দেশে স্থিতিশীলতা বজায় রাখা, জরুরি পরিস্থিতি মোকাবিলা করা এবং জাতীয় ঐক্যের মাধ্যমে সমস্যার সমাধান করা। বাংলাদেশে গত ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রস্তাব দিয়েছিলেন। এরপর নানা সময়ে অন্যান্য ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দলও এ বিষয়ে দাবি তোলে। বিশ্ব রাজনীতিতে জাতীয় সরকারের উদাহরণ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এমন সরকার গঠন করা হয়েছিল। তবে এসব দেশের ক্ষেত্রে জাতীয় সরকার গঠনের জন্য তাদের নিজ নিজ সংবিধানে নির্দিষ্ট বিধান ছিল। কিন্তু বাংলাদেশের সংবিধানে জাতীয় সরকারের কোনো ধারণা বা কাঠামোর উল্লেখ নেই। সংবিধানের ৫৫ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেশে একটি সংসদীয় ব্যবস্থা চালু থাকবে যেখানে প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশের জাতীয় সরকারের প্রসঙ্গ কেন উঠে এলো? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি মূলত দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং দ্বন্দ্ব নিরসনের একটি বিকল্প হিসাবে আলোচনায় এসেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে এখনও অস্থিতিশীলতা বিরাজ করছে। পাশাপাশি প্রতিবেশী ভারতের সাথেও সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, যা মূলত পরিস্থিতি জাতীয় সরকারের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশের জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। একটি পক্ষ মনে করে এটি দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে, অন্যদিকে আরেকটি পক্ষ একে অগণতান্ত্রিক এবং সাংবিধানিক শাসনের জন্য হুমকি হিসাবে দেখে। এ বিষয়ে সাধারণ মানুষের মনোভাবও মিশ্র। কেউ কেউ মনে করেন এটি দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়, আবার কেউ কেউ বলেন এটি রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে। বিশ্লেষকরা বলেন জাতীয় সরকারের ধারণাটি যদি কখনো বাস্তবায়িত হয় তবে এটি কেবলমাত্র একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে, যার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা উচিত। অন্যথায় বড় দলগুলো ভবিষ্যতে এই ধরনের সরকার নিয়ে বাধা সৃষ্টি করতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।